রোস্ট, পোলাও, কোরমা আর বিরিয়ানি যাই বলেন না কেন, এই সাধারণ খাবারগুলোর মধ্যে লুকিয়ে থাকে অসম্ভব রকমের আত্মতৃপ্তি। সুপ্রিয় দর্শক, দূরের এবং কাছের, দেশ এবং বিদেশের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো দেশি কই মাছ দিয়ে দেশি আলু আর বেগুনের রসরসা চচ্চড়ি। আপনারা যারা নতুন রাঁধুনি, ব্যাচেলার ভাই আপু এবং কর্মব্যস্ত আপুরা আছেন, এমনকি যারা বিদেশে থাকেন, তারাও চাইলে আমার এই রেসিপিগুলো হবু ফলো করে একদিন রান্না করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করার অনুরোধ রইল, সেই সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। সুপ্রিয় দর্শক, এই লোভনীয় চচ্চড়ি রান্না করার জন্য প্রথমেই মাছগুলোকে ভেজে নেব। তো এর জন্য এখানে নিয়েছি দেশি কই মাছ, কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ, হলুদ, মরিচ মেখে নিয়েছি। এখন মাছগুলোকে ভেজে নেব। এর জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেল, আর তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে একে একে মাছগুলো দিয়ে দিয়েছি। আর মাছগুলো একটা সাইড যখন হয়ে আসছে তখন উল্টিয়ে দিয়েছি, আর এইভাবেই উল্টিয়ে পাল্টিয়ে অপর পাশটাও ভেজে নিয়েছি। আর এখন মাছগুলোকে উঠিয়ে সাইডে রেখে দিচ্ছি, আর এই কড়াইয়ে রান্না করব। তো এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটাকে দিয়ে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিয়েছি। এরপর অ্যাড করে দিয়েছি সামান্য একটু তেল। তেলের পরিমাণটা কম মনে হয়েছে তাই একটু তেল দিয়েছি। আর দিয়ে দিয়েছি ছোটো চামচের 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে নেড়ে ছেড়ে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এরপর অ্যাড করে দিয়েছি হাফ কাপ পরিমাণ পানি, স্বাদ মতো লবণ, ছোটো চামচের 1 চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো শুকনো মরিচের গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মশলাটাকে ভুনা করে নিয়েছি। যখন তেলগুলো উপরে উঠে আসছে সে পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আগে থেকে কেটে রাখা বেগুন আর আলু। আমি দেশি ছোট আলু নিয়েছি, পাতলা করে কেটে নিয়েছি, আর বেগুনগুলোকে পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি। আর এখন মশলার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি, আর ঢাকনা দিয়ে ঢেকে এটা কষিয়ে নেব 2 মিনিট। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। দেখেন পানি কিন্তু বেগুন থেকে বের হয়নি। তো এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে অ্যাড করে দিচ্ছি ছোটো কাপের 1 কাপ পরিমাণ পানি। যেহেতু সবজিগুলো ছোট করে কাটা আছে তাই বেশি পানি দেওয়ার দরকার নাই, এই পানিতেই কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। এখন আমি অ্যাড করে দিচ্ছি একটা পাকা টমেটো ছোট পিস করে কেটে নিয়েছি, আর সেই সাথে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মাছ। আমি দেশি কই মাছ দিয়ে এই তরকারিটা রান্না করেছি। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়েই কিন্তু রান্না করতে পারেন, তবে স্বাদের দিক থেকে অবশ্যই পার্থক্য আসবে। ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 4 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এরপর কয়েকটা কাঁচামরিচ আমি মাঝখানে ফালি দিয়ে অ্যাড করে দিয়েছি, আর ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করে নিয়েছি সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত। আর দেখেন সবজিগুলো কিন্তু এখন সেদ্ধ হয়ে গেছে, আর ঝোল কিছুটা মনে হচ্ছে বেশি আছে, তাই আবারও ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা মাখো মাখো হয়ে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি। আর হ্যাঁ, লবণটা কিন্তু অবশ্যই চেক করবেন। আমি চেক করে নিয়েছি, আমার লবণটা একেবারে পারফেক্ট ছিল। তো আমি চুলার জালটা অফ করে দিয়েছি, আর এখন আমার তরকারির লুকটা দেখেন। ট্রাস্ট মি, এই তরকারিটা যে এতটা পরিমাণ টেস্টি হয়েছে, একদিন যদি এইভাবে রান্না করে খান তাহলে পরবর্তীতে আবার খাবেন। এই রকম মজার সহজ আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।